সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যানালিটিক স্কিলের নিউমেরিক্যাল অ্যাবিলিটি যে চ্যাপ্টার আছে, এখানে বেশ কয়েকটা টপিক আমরা আজকে শেষ করব। মোটামুটি 18-19টার মতো ম্যাথ আমরা দেখব। এর মধ্যে আমাদের প্রায় 5-6টা টপিক খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা একটু মনোযোগ দিই। তো তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো কোনো সংখ্যাটি কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়। এই প্রশ্নটা আমরা যখন সলভ করব তখন আমরা দেখতেছি এখানে 1, 2, 5, 10, 13, 26, 29, 48 এই ধারার অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এখন এখানে এই ধারার মধ্যে 9 কোনটা এটা আমাদেরকে বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবো আমরা একটু দেখি। প্রথমত দেখা যাচ্ছে একটা সংখ্যা, একটা ডিজিট, এরপর হচ্ছে 2, এরপরে হচ্ছে 5, 2 এরপর হচ্ছে 5। এখন আমরা খেয়াল করি একের সাথে ডাবল করলে 2 করলে 5 হচ্ছে, একের সাথে ডাবল করলে 2 এবং 2কে ডাবল করলে 5 হচ্ছে না, 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার 5কে কিন্তু আমি ডাবল করলে 10 পাচ্ছি, এটা কিন্তু বুঝতে পারতেছি। আবার 13কে ডাবল করলে 26 পাচ্ছি। তাহলে আমরা এই যে চারটা আমরা দেখলাম, এখানে 1কে ডাবল করলে আমরা 2 পাচ্ছি, আবার 5কে ডাবল করলে আমরা পাচ্ছি 10। ঠিক আছে, আবার 13কে ডাবল করলে আমরা পাচ্ছি 26। এই জিনিসটা কিন্তু মিলতেছে, বাট মিলতেছে না হচ্ছে মাঝখানে একটা মিলতেছে না। 5 মিলতেছে না, 13 কিভাবে আসে সেটা মিলতেছে না, 29 কিভাবে আসে এই জিনিসটা মিলতেছে না। তাহলে এখন আমরা যেটা করব দেখি, একের সাথে ডাবল করি 2, তাহলে 2কে আবার আমরা ডাবল করি, তাহলে এককে আমরা ডাবল করি 2 হয়, আবার 2কে আমরা ডাবল করি 4 হয়, 4-এর সাথে আমরা 1 যোগ করি তাহলে হচ্ছে 5। ঠিক আছে, সিমিলারলি এই 5কে আমরা ডাবল করলাম, 10 পেয়ে গেলাম। 5কে যখন আমরা ডাবল করছি তখন পেয়ে গেলাম 10। তাহলে 10-এর সাথে আমি আবার যোগ করতেছি কত, 3, তাহলে আমি পেয়ে যাচ্ছি 13। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, আচ্ছা 10-এর সাথে 3 যোগ করতে 13 পাওয়া যাচ্ছে। তার মানে আমরা কিন্তু একটা মানে আমাদের কিন্তু আনসারটা হয়ে গেছে। দেখো কিভাবে আমি প্যাটার্নটা ধরছি, তোমরা সেটা খেয়াল করো। যেটা খেয়াল করবা সেটা হচ্ছে এই যে প্রথম দুটো হচ্ছে ডাবল। ঠিক আছে, এই 5 আর 10 হচ্ছে ডাবল, 13 আর 26 হচ্ছে ডাবল। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো 2-এর সাথে 5 কিন্তু ডাবল না, 3 বেশি। তাহলে 2-এর সাথে যে 5 বাড়ে এখানে 3 একক বেশি। আবার 10-এর সাথে 13 বৃদ্ধি হয় 3 একক বেশি। ঠিক আছে, আবার 26-এর সাথে 29 বাড়ে 3 একক বেশি। ঠিক আছে, তাহলে সিরিয়াল অনুযায়ী আমাদের পরের সংখ্যাটা কি হওয়ার কথা ছিল, 29-এর সাথে যেটা 48 সেটা হওয়ার কথা ছিল 29 দুগুণে 58, মানে 58 হওয়ার কথা ছিল, যে কিন্তু যাওয়া আছে 48। তাহলে সবাই বুঝতে পারছো কনসেপ্টটা। দেখো আমরা কিন্তু এই টাইপের ম্যাথ পাবো, হুবহু যে সেম তা না, বাট মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা সেম হইতে পারে। দেখো 1 থেকে 2 ডাবল, 5 থেকে 10 ডাবল, 13 থেকে 26 ডাবল, কিন্তু ওই 2 থেকে 5-এর মধ্যে আবার 3 একক বৃদ্ধি, 10 থেকে 13 আবার 3 একক বৃদ্ধি, 26 থেকে 29 আবার 3 একক বৃদ্ধি। তাহলে এই 29 আর 48 কিন্তু ডাবল হবে, তাহলে 29-এর জায়গায় 48 এখানে হবে কত, 58, 29-এর ডাবল, তাহলে আনসার হচ্ছে আনসার হচ্ছে 48, মানে অন্তর্ভুক্ত নয়। আশা করি সবাই ক্লিয়ার। দেখো এটা কিন্তু তুলনামূলক একটু পেঁচানো। পরটাতে আসি। নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে, এটা আমাদের প্রশ্ন। দেখো 3, 5, 9, 11, 15, 17, 21 এই ডিজিটগুলো দেওয়া আছে। তাহলে আমরা যেটা করব, 3-এর সাথে 5 2 একক বাড়ছে, 3, 5 2 একক বৃদ্ধি হয়, 4 একক বৃদ্ধি হয়, আবার 2 একক বৃদ্ধি হয় 9 থেকে 11, আবার 11 থেকে 15 4 একক বৃদ্ধি হয়, 15 থেকে 17 2 একক বৃদ্ধি হয়, 17 থেকে 21 4 একক বৃদ্ধি হয়। তাহলে 21 থেকে এটা হবে 23, সিম্পল 2 একক বৃদ্ধি হবে। ক্লিয়ার? তাহলে ধারাটা যখন আমরা পড়তেছি তখন মানে সিরিয়ালি পড়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতেছি যে 3 থেকে 2 একক বারে 5, 5 থেকে 4 একক বারে 9, 9 থেকে আবার 2, মানে 2 বারে 4 বারে 2 বারে 4 বারে 2 4 2 4 এইভাবে বাড়তে থাকে। তাহলে লাস্টে হচ্ছে 21, এর আগে 4 একক বারে, তার মানে 21-এর পর 23 হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। আশা করি সবাই ক্লিয়ার। এই যে দুইটা প্রশ্ন আমাদের হয়ে গেল।
আচ্ছা, মানে আমরা কিন্তু যখন সিকোয়েন্সটা আমরা অ্যানালাইসিস করে পড়তে থাকি তখন কিন্তু আমাদের ব্রেনে চলে আসে যে এই স্টেপে যেতে হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ, আমাদের এই সিরিজটা কীভাবে আমরা কমপ্লিট করব? এটা কমপ্লিট করার জন্য দেখো ঠিক আগেরটার মতো 9 9 11, 11 থেকে 15, 15 থেকে 23, 23 থেকে 39, ঠিক আছে? এখন এখানে যে ডিফারেন্সটা আমরা একটু খেয়াল করি, এখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে 2, 9 সাথে 11 করলে 2 একক ডিফারেন্স, 11 থেকে 15 হচ্ছে 4 একক, এটা হচ্ছে 8 একক, এটা হচ্ছে 16 একক, 23-এর সাথে 16 করলে 39, তারপরে 39-এর সাথে এটা অবশ্যই 32 একক হবে। দেখো এটা ডিফারেন্সটা অন্যরকম, ডাবল ডাবল করে বাড়তেছে, 2 একক বাড়লো, 4 একক বাড়লো, 8 একক বাড়লো, 16 একক বাড়লো, পরটা হবে 32 একক, তাহলে সিম্পল, এটা হবে 71। তাহলে আনসার হচ্ছে 71। এই যে এই প্রশ্নটাও হয়ে গেল। লুক অ্যাট দ্য সিরিজ, সিরিজটির পরবর্তী সংখ্যা কি? তাহলে ঠিক সেম একই স্টাইলে 31, 29, 29-এর পরে 24, 24-এর পরে 22, 22-এর পরে 17। তাহলে এখানে দেখো 31 থেকে 29 বারে কমে 2 একক, 29 থেকে 24-এ আসে 5 একক, এরপর 24 থেকে 22-এ আসে 2 একক, 22 থেকে 17 আসে 5 একক, আবার 17 থেকে আসবে 2 একক, তাহলে এটা হবে 15, যেহেতু 2 5 2 5 2, তাহলে এটা হবে 15। আমাদের আনসারটা চলে আসলো, আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা পরেরটাতে দেখি। এটা হচ্ছে 19, 33, 51, 73, ঠিক সেম এটার পরবর্তী সংখ্যা কোনটা আমাদের বের করতে বলে। তাহলে আমরা বের করার জন্য দেখতেছি ডিফারেন্স, দেখতেছি এখানে প্রথমে ডিফারেন্স হচ্ছে, প্রথমটাতে ডিফারেন্স হচ্ছে 19, 33 ডিফারেন্স হচ্ছে, 19 থেকে 33 ডিফারেন্স হচ্ছে 14, 14, 33 থেকে 51 ডিফারেন্স হচ্ছে 18, 18, আবার 51 থেকে 73 ডিফারেন্স হচ্ছে কত? 22। তাহলে দেখে বোঝা যাচ্ছে 14, 18, 22, 22-এর পরে বাড়বে হচ্ছে 24 একক। তাহলে 73-এর সাথে আমি যখন ডিফারেন্স বের করবো, পরেরটা 24 একক বাড়বে, ঠিক আছে? তার মানে আমার 73-এর সাথে 14, 18, 22, 22-এর পরে 24 না, সরি, এটা হবে 4 4 করে বাড়তেছে, এটা হবে 26 একক, 26, 26 একক। তো 73 আর 26 হচ্ছে 99, তাহলে 4 4 4 একক করে বৃদ্ধি পাই, দেখেই বোঝা যাচ্ছে প্যাটার্নটা। তাহলে আমরা অনেকগুলো সিস্টেম সিকোয়েন্সের বেশ কয়েকটা দেখলাম, আশা করি আমরা ধরতে পারবো। এরপরেটাও দেখো 8 11 17 29 53, 8 11 17 29 53, তাহলে এখানে বোঝা যাচ্ছে 8-এর সাথে 11 হচ্ছে কত? 3 একক, তারপরে বৃদ্ধি পায়, এরপরে বৃদ্ধি পায় 6 একক, 6 একক, 17 থেকে 29 হয় 12 একক, 29 থেকে 53 হচ্ছে ডিফারেন্স হচ্ছে 24 একক। তাহলে ডিফারেন্স মানে পার্থক্য কত? 29 আর 53 পার্থক্য হচ্ছে 24। তার মানে আমাদের যখন ডিফারেন্সগুলো বৃদ্ধি পেতে থাকে তখন হচ্ছে এখানে ডাবল ডাবল হয়ে যায়, 3 6 12 24, তাহলে 53-এর সাথে পরবর্তী যে ডিফারেন্স ওইটা হবে 48, তাহলে 53 আর 48 আমাদের কত হয়? 101। তাহলে আনসার হচ্ছে 101। সবাই ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে এর পরের প্রশ্নে চলে আসি। এই যে এটা একটু অন্যরকম, প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? তাহলে 5, 5-এর সাথে, তাহলে হচ্ছে মাঝখানে হচ্ছে এটা, তাহলে আমরা মাঝখানেগুলো দেখি। 5-এর সাথে 25, আবার 8-এর সাথে হচ্ছে 64, তাহলে 5 5 25, মানে 5 ইন্টু 5, এটা মানে হচ্ছে 25, আবার 8 ইন্টু 8, এটা মানে হচ্ছে 64, তাহলে 11 আছে, তার মানে 11 ইন্টু 11, এটার মানে হচ্ছে 121, তার মানে আনসার হচ্ছে 121। আনসারটা চলে আসলো। সবাই ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারলাম জিনিসটা। তাহলে দেখো যে সিকোয়েন্সটা মিলাবা তুমি কিভাবে হয়। এটা যদি ধরো এরকম থাকতো, জাস্ট আমি প্রশ্নটা নিজেই বানাই দিচ্ছি। ধরো মাঝখানেটা যদি এরকম থাকতো, জাস্ট ইমাজিন করলাম, 25 বাদ দাও, 10, এখানে বাদ দাও 16, তাহলে এটা হবে 22, কারণ ডাবল ডাবল হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে ডাবল ডাবল। বুঝা গেছে? তাহলে পরের চার্টটাতে চলে আসি। প্রশ্নবোধক স্থানে কত বসবে? আমার কাছে এই টাইপের চার্টের ম্যাথগুলো একটু প্যাচ মনে হয়, কারণ মানে অন্যগুলো থেকে একটু প্যাচ, কারণ হচ্ছে তোমাকে প্রত্যেকটা ঘর মিলাই দেখতে হচ্ছে। আচ্ছা দেখো, এখানে 10 আর হচ্ছে 40, তাহলে 4 10 40, এটা আমি প্রথমে এতটুকু খেয়াল করি, 10 আর 40, 4 10 40, 5 আর 20, 4 5 আর 20, এই যে মিলে গেছে। তাহলে এটা হচ্ছে 5, মানে উপরের সংখ্যাটার সাথে এই যে আমাদের ঘরটা আছে, এই ঘরটার সাথে মনে করো এখানে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, তাহলে 1 নাম্বার ঘরের সাথে আমরা 4 গুণ করলে 2 নাম্বার ঘরটা পাচ্ছি, তাহলে 15-এর সাথে আমি 4 গুণ করলে পাচ্ছি কত? 60,
এই যে আনসার 60, আশা করি মিলে গেছে। তাহলে এটা মিলে গেছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, তোমাদের 33, 11, 22 আছে, এটা কিন্তু অনুপাত হিসেবে। 5-এর অনুপাত হচ্ছে 11, তাহলে 5-এর ডাবল হচ্ছে 10, তাহলে 5 ডাবলে 10 হলে 22, আবার 5 3-এ 15, তাহলে 11-র 3 হচ্ছে 33, মানে গুণ অনুপাত হিসাবে। এখানে 5 আছে, এখানে আছে 11, তাহলে 5-কে 15 বানাইলাম, আমার 11-কে 33 বানাবো, 3 দিয়ে গুণ দিব, তাহলে 33 ওইটাও মিলে গেল আশা করি। ওটা লাগতেছে না, জাস্ট আমি এমনি বললাম। শূন্যস্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? ঠিক আছে, 13, 20, 27, 41। তাহলে এই ম্যাথটা দেখো, 13-র সাথে আমার 20 বাড়তেছে, তার মানে 7 একক বাড়লো। আবার 20 থেকে 27, 7 একক, তার মানে 7 7, তাহলে বুঝে গেছি আমি পরেরটা হবে 34। এই যে আনসার আছে তো 34। তাহলে আমি 34-এর সাথে আবার 7 যোগ করি, 41 মিলে গেছে। আমি প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 7 একক করে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এইটা দেখো একটু, দেখো এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 3/5, 4.5/7.5, 6/10, তাহলে সামথিং বাই 15, সামথিং মানে এই কোয়েশ্চেন মার্কে কি হবে? তাহলে আমরা 3/5 ধরি তো। এখন এটাকে আমি মনে মনে একটা কাজ করি, 3 ইন্টু 1.5, 1.5 দিয়ে গুণ দিই, তাহলে নিচেরটাকে আবার আমি 1.5 দিয়ে গুণ দিই। তার মানে দেখো 3 আর 1.5 দিয়ে গুণ দিলে হবে কি 4.5, তাহলে এটা হবে। তাহলে এটার পরিবর্তে আমরা উপরে লিখতে পারতেছি 4.5, নিচে 5-কে 1.5 দিয়ে গুণ দিলে 5.5 হবে। 5-একে 5, আধা ইন্টু 5 মানে আড়াই, তাহলে 5 ইন্টু আড়াই 7.5 মিলে গেছে। আবার 3 ইন্টু 3, আর 3-এর অর্ধেক হচ্ছে 1.5, তাহলে 3 আর 1.5 যোগ করলে হচ্ছে 4.5, উপরে 4.5 মিলে গেছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা অনুপাত সেম, 3/5, এটাকে আমরা গুণ দিয়ে দিয়ে বাড়াবো। তাহলে 3 দুগুণে 6, আর 5 দুগুণে 10 মিলে গেছে, মানে 3 আর 5-কে আমি 2 দিয়ে গুণ দিলে 6 আর 10-এরটা আসে, এই 6 আর 10-এরটা আসে, আর 1.5 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এবার আমি কত দিয়ে গুণ করলে এটা আসবে দেখো। তাহলে আমি যদি 5-কে 3 দিয়ে গুণ করি, দেখো নিচের 5-কে আমি 3 দিয়ে গুণ করলাম, 15 আসলো। তাহলে উপরে 3-কে আমি 3 দিয়ে গুণ করলাম, 9 আসলো। আশা করি ক্লিয়ার। তাহলে উপরে হবে 9, বুঝতে পারছো? দেখো সিকোয়েন্স কিন্তু মিলে গেছে এখন আমাদের। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের মধ্যে সংখ্যাটি, সঠিক সংখ্যাটি কত? দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি আমরা যখন বের করব, এখানে দেখো 9 আর 81 আমি একটা মিল বুঝতে পারতেছি। তাহলে 9 আর 81তে আমি মূল মিল মিল যেটা বুঝতে পারতেছি, 81/9 সমান 9, এটা আমি ক্লিয়ার। আবার 7 আর 56-এর মধ্যে আমি একটা মিল বুঝতে পারতেছি, 7 আর 56, তাহলে 56/7, তাহলে হয় 8। এই দুটো জিনিস আমি দেখে বুঝতে পারতেছি, কারণ 9-এর সাথে 81 রিলেটেড। তুমি যখন নামটা ওতে খেয়াল থাকবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই নামটার সাথে এটা রিলেটেড। তাহলে আমার হয়ে গেল 81, 9 নং 81, আর হচ্ছে 7 আর 56, তাহলে মাঝখানে হচ্ছে 1। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যখন এই চার্টের দিকেই তুমি তাকাবা, তুমি দেখো 8 আর 9, এখানে তুমি যদি বিয়োগ দাও, 9-কে 8 দিয়ে বিয়োগ দাও, তাহলে তুমি কত পাবা? 1 পাবা। বিয়োগ দিলে পাবা হচ্ছে 1, এই মাঝখানে কিন্তু 1 আছে। তাহলে আমি যেই প্রসেসটাতে করলাম, এই প্রসেসটা দিয়ে আমার পাশের ঘরটা মিলে কিনা আমি দেখি। ঠিক আছে, তাহলে 3 আর 36, তাহলে আমি পাশেরটার জন্য দেখি 36/3, 12। ঠিক আছে, আবার 27/9। ঠিক আছে, আচ্ছা এটা মিলতেছে না, এই যেটা খালিটা, এটা তো খালিটা, তাহলে আমি পাশেরটা একটু মিলাই। পাশেরটা মিলালে মানে 3 নাম্বারটা, 3 নাম্বার ঘরটা মিলাই। 36/9, এটা হচ্ছে 4। আবার 27/9, এটা হচ্ছে 3। তাহলে আমি যদি বিয়োগ দিই, 4 থেকে 3 বিয়োগ দিই 1 পাই, তাহলে দেখছি মিলে গেছে। আমি যে 1 আর 1 নাম্বার চিত্র আর 3 নাম্বার চিত্রে যে প্রসেসটা দেখলাম, মিলে গেছে মাঝখানে 1। তার মানে সেম প্রসেসই হবে। 36-কে আমি এই মাঝখানেটার জন্য, এই মাঝখানেটা দেখো, 36-কে 3 দিয়ে ভাগ দিলে 12, আর 27-কে 9 দিয়ে ভাগ দিলে 3। তাহলে আমার কাটাকাটি করলে 12 থেকে 3 বাদ দিলে আমার কত আসে? আর 9। তাহলে আমার আনসার কিন্তু হবে 9, আনসার হচ্ছে ক। আশা করি বুঝছো, এটা একটু কঠিন। মানে পাশেরটা ভাগ দিয়ে দুইটার ভাগফল বিয়োগ করলে মাঝখানেরটা আসে, সোজা কথা। একদম এটা আশা করি রাখবা। আমি একটু মুছে দিচ্ছি, মুছে তোমাদের পুরো জিনিসটা বলতেছি। পুরো জিনিসটা হচ্ছে
এই পাশাপাশি দুটোটা, পাশাপাশির উপর নিচের দুটোটা ভাগ করে কি করবা, বিয়োগ করবা, তাহলে মাঝখানেরটা পাবা। একদম সোজা কথা। পরেরটাতে আসো। 2 54, 6 18। তাহলে সিকোয়েন্সটা খেয়াল করে এদিক দিয়ে ঘুরে আসছে। 2 থেকে 6 বড়, 6 থেকে 18, 18 থেকে 54। তাহলে 9 থেকে 27 বড়, 27 থেকে 81 বড়। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, এখানে ওই যে 2 আর 3 দুগুণা 6, তাহলে আমি দেখি 3 দিয়ে গুণ করি। আমি করলাম গুণ 3, তাহলে 6 পেলাম। আবার 6 গুণ 3 দিলাম, তাহলে 18। ওই যে মিলে গেছে, এই যে পেয়ে গেলাম আমরা সিস্টেমটা। 3 দুগুণা 6, 3 6 18, তাহলে 18 3 হয়ে গেছে তো। 18 3 54 মিলে গেছে। তার মানে এটা হবে 3 হবে, কারণ 3 3 9, আবার 3 নং 27, আর 27 3 81 মিলে গেছে। তাহলে এই আনসারটা হবে, ঘরটা হবে 3, মানে 12 নম্বর প্রশ্নটাতে। সবাই ক্লিয়ার? তাহলে এভাবেই তোমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হবে। অথবা তুমি দেখো, তুমি 2 দিয়ে এখন তুমি যদি বলো স্যার আপনি গুণ দিচ্ছেন বা আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি ম্যাথের স্টুডেন্ট, এরকম দেখে পারছেন, আমরা তো প্রথম করতেছি। অ্যাকচুয়ালি প্রথমও না, তুমি দেখো আমি যদি অন্যভাবে করি, 2 × 4 দিলাম, তাহলে হলো 6। এখন 6 2 যোগ 4 দিলাম 6। এবার 6 যোগ 4 দিলে কি 18 হয় না? তাহলে যেভাবে হয় ওভাবেই দেখতে হবে। তাহলে যখন আমি 2 গুণ 3 দিলাম, তাহলে আমি 6 পেলাম। আবার 6 গুণ 3 দিলাম, 18 পেলাম। 18 গুণ 3 দিলাম, ওটা পেয়ে গেলাম। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে যেটাতে মিলে। তাহলে পরেরটাতে দেখো, এই যে এখানে হচ্ছে 9 × 7। 9 × 7 যদি এত হয়, এটা কিন্তু কোনো, অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু কোনো ইয়া না, মানে এটা কিন্তু কোনো মান না, ডিরেক্ট মান না। এটা হচ্ছে জাস্ট একটা, তোমাকে 9 দিয়ে একটা সংখ্যা বুঝাইছে, জাস্ট ধরে নিতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো 9 7, আমি যদি 9-এর সাথে, আমি দেখি বুঝতে পারতেছি না, এটা আমি আগে করছি। 5 নং 45, এই যে 45, মানে প্রথম অংশটাকে আমি 5 দিয়ে গুণ করে লাস্টে রাখলাম। আবার লাস্টেরটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, 5 7 35 প্রথমে রাখলাম। বুঝতে পারছো? মানে প্রথম সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করে শেষে রাখবো, শেষের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করে প্রথমে রাখবো। এটাই হচ্ছে সিস্টেম, আর কিছু না। ঠিক সেম 4কে তুমি 5 দিয়ে গুণ করো, 4 5 20, এই যে লাস্টে রাখলা। আবার 3কে তুমি 5 দিয়ে গুণ করো, 3 5 15 প্রথমে রাখলা। এটাই। তাহলে 6 আর 8 কত হবে? এবার 6কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 6 30, আর 8কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 8 40। এই যে ক নাম্বার আনসার। বুঝতে পারছো? এভাবে মিলাইতে হবে। তাহলে পরেরটা আমরা দেখি। এই যে সেম টাইপের ম্যাথ দেখো, 2 × 3 সমান, এখানে হচ্ছে কত, বা 812। তাহলে এই প্রশ্নটা দেখো, আমি দেখি বুঝতে পারছি 2কে আমি কিভাবে 8 বানাবো, 4 গুণ করব। তাহলে 2কে আমি 4 গুণ করলে হচ্ছে 8, আবার 3কে আমি 4 গুণ করলে হচ্ছে 3 4 12। তাহলে বুঝে গেছি আমরা। আবার সেম 4কে আমরা যদি ডাবল 4 দিয়ে গুণ করি, 4 4 16। 5কে আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 5 20। এই যে এটা হচ্ছে সিরিয়ালি রাখছে, 4 দিয়ে গুণ করে করে সিরিয়ালি রাখছে। তাহলে 4 6 কত হবে? 24। আর 4 7 হবে 28। তাহলে 24 আর 28, এই গ নাম্বার আনসার। 24 আর 28। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখছো? আচ্ছা, ঠিক সেম এটা হচ্ছে 5 + 3 হচ্ছে 28, 9 + 1 হচ্ছে 8 10। এইটাও কিন্তু একই টাইপের ম্যাথ, বাট একটু প্যাটার্নটা অন্যরকম। তাহলে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো নোটিস করো, 5 + 3, তো তুমি যদি যোগ করো, 5 3 যোগ করো 8 পাও। আবার 5 আর 3 তুমি যদি বিয়োগ করো, 5 আর 3 তুমি যদি বিয়োগ করো, তাহলে পাচ্ছ তুমি কিন্তু 2। দেখছো? তাহলে 28 হয়ে গেল আমাদের। তাহলে আমরা সিস্টেমটা ধরে ফেলছি। একবার যোগফল করে লাস্টে রাখবো, বিয়োগফল করে প্রথমে রাখবো। তাহলে 9 আর 1 যোগ করলে হয় 10, এই যে। আবার 9 আর 1 বিয়োগ করলে হচ্ছে 8, এই যে প্রথমে। সিমিলারলি 3 আর 2 আর 1 যোগ করলে হয় 3, আর বিয়োগ করলে হয় 1। সিমিলারলি 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, বিয়োগ করলে হচ্ছে 1 19। তাহলে আনসার হচ্ছে 19। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, গুণ দ্বারা বোঝাই ভাগ, যোগ দ্বারা বোঝাই ভাগ, গুণ দ্বারা বোঝাই বিয়োগ, যোগ দ্বারা বোঝাই ভাগ, ভাগ দ্বারা বোঝাই যোগ, যোগ দ্বারা বোঝাই গুণ। তাহলে এটা আশা করি পারবা তোমরা, সিম্পল। তাহলে প্রথমে আমরা লিখি 11 ভাগ, তাহলে ভাগ দ্বারা বোঝাই যোগ, তাহলে যোগ দিলাম। এবার 6 + 3 আছে, তাহলে প্লাস দ্বারা বোঝাই ভাগ,
তাহলে 6/3, ঠিক আছে। আর হচ্ছে ইন্টু, ইন্টু দ্বারা মানে গুণ দ্বারা বোঝায় মাইনাস, ঠিক আছে, 18। আর মাইনাস দ্বারা বোঝায় গুণ দ্বারা মাইনাস, যোগ দ্বারা মাইনাস, ভাগ দ্বারা প্লাস এবং প্লাস দ্বারা গুণ। আচ্ছা, এটা তো একটু মানে ডাবল হয়ে গেছে প্রশ্নটা, প্লাস দ্বারা দুইবার চলে আসছে, প্লাস দ্বারা গুণ। আচ্ছা, আমরা প্লাস দ্বারা ভাগ, আচ্ছা এটা হবে প্লাস দ্বারা ভাগ, মাইনাস, এটা হবে মাইনাস, এই জায়গাটা হবে মনে হয় মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস দ্বারা ভাগ বোঝায়, তাহলে মাইনাস দ্বারা হবে 18 মাইনাস 18/2, ঠিক আছে। আর বাকিটা সব ঠিক আছে, প্লাস দ্বারা গুণ বুঝাবে, তাহলে এটা হবে গুণ, ঠিক আছে। এখন ঠিক আছে, গুণ দ্বারা ভাগ, এই যে গুণকে আমি ভাগ বানাইলাম, ঠিক আছে। আর প্লাসকে বানাইলাম গুণ, এই যে প্লাসকে বানাইলাম গুণ, মানে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ। এবার কিভাবে করবো দেখো, সব সময় হচ্ছে তুমি গুণটাকে আগে করবা, ভাগ আর গুণটাকে তুমি আগে করবা, মানে ভাগ আর গুণ। এখন এটাকে আমি যদি সাজায় লিখি, 11 + 6 × 3 - 18 গুণ হাফ। ভাগের অর্থ হচ্ছে গুণ হাফ, উল্টা, ঠিক আছে। তাহলে প্রথমে সবসময় তোমরা কি করবা, গুণ করবা। তাহলে এটা যদি গুণ করি এটা 9 পাবো, আমি কাটাকাটি করলে 9, ঠিক আছে। তাহলে দেখো 11 প্লাস এটা 18 মাইনাস 9, ঠিক আছে। তার মানে আমার আনসার হচ্ছে কত, 20। তাহলে স্যার আপনি ভাগটাকে কেন গুণ বানাইলেন, দেখো 2 ধরো 12/6, এর মানে হচ্ছে 12 × 1/6, বুঝছো। আমি তোমাদের ভাগ জিনিসটাকে একদম বাদ দিয়ে দিলাম, মানে ভাগ থাকলে ওটাকে জাস্ট তোমরা উল্টা করে দিবা, গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে ভাগকে আমি গুণ চিহ্ন বানালাম, 6কে 1/6 বানালাম, একই কথা। তাহলে সবসময় আগে গুণ করবা, এরপরে যোগ বিয়োগ একসাথে করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। 17 একই পারবা আশা করি, এই 18 সেম একই রকম ম্যাথ, ঠিক আছে। তাহলে এটাও আশা করি পারবা। তাহলে এই ম্যাথটা তোমরা সেমভাবে করে ফেলবা, যোগ দ্বারা বোঝাই মাইনাস। তাহলে আচ্ছা 54 - 6, মাইনাস দ্বারা বোঝাই ভাগ, তাহলে মাইনাস দ্বারা বোঝাই ভাগ। তারপর হচ্ছে 11, আচ্ছা এরপর হচ্ছে গুণ, গুণ দ্বারা বোঝাই প্লাস, তাহলে প্লাস দিলাম, আচ্ছা প্লাস 11 দিলাম। এরপর ভাগ মাইনাস, তাহলে ভাগ দ্বারা বোঝাই গুণ, ভাগ দ্বারা বোঝাই গুণ। আর প্লাস দ্বারা বোঝাই মাইনাস, প্লাস দ্বারা বোঝাই -2। তার মানে এখন আমি যখন করব, তাহলে দেখো 54 × 1/6 প্লাস 11 × 3 -2। তাহলে দেখো 54 এটা হচ্ছে কত, 6 × 8 = 6 নং 54, তাহলে 9 প্লাস 33 -2, ঠিক আছে। তাহলে 40 আসে আনসার, আনসার হচ্ছে 40। তাহলে তোমরা ভাগটাকে গুণ চিহ্ন বানাই ফেলবা। তাহলে আজকে আমরা 18টা প্রশ্ন পড়লাম, মোটামুটি 5টা টপিক কভার হয়ে গেছে, এখানে 4টা টপিক কভার হয়েছে, ঠিক আছে। 4টা কি কি টপিক ওইটা লিখে দিয়েছিলাম আমরা সূচির মধ্যে, এই 4টা টপিক এই মোটামুটি ক্লিয়ার হইলো যদি তোমরা বুঝতে পারো। বিশেষ করে হচ্ছে ওই ঘরের ম্যাথগুলো আমার কাছে তুলনামূলক কঠিন লাগতেছে, এগুলো 18টার মধ্যে ঘরের যে ম্যাথগুলো ওগুলোতে একটু কনফিউশন হতে পারে, তবে তোমরা ঘরগুলো মিলাই মিলাই দেখবা কোনভাবে মিলে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবা। আমাদের নেক্সট ক্লাস হবে, আজকে আমি এটা রেকর্ড ক্লাস হলো আপলোড দিয়ে দিচ্ছি। আর তোমাদের করা কোনো কোয়েশ্চেন থাকলে ইয়াতে করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা। আর হচ্ছে ফুল কোর্সের জন্য অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও, খুবই অল্প পেমেন্টে। মোটামুটি আমরা 40টা ক্লাস নিচ্ছি বিবিএর অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিংয়ের উপরে। আর ক্লাসগুলো কেমন হচ্ছে আশা করি বুঝতে পারতেছো। এর মধ্যেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবা, আরও ভেঙে ভেঙে নিব। আর লাইভ ক্লাস যেগুলো ওগুলোতে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করতে পারবা, এখনও করতে পারবা। এখন হলে মানে কোয়েশ্চেন শোনার পর আনসার দিবা, লাইভ হলে তো তখন ক্লাস চলাকালীন বলতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।